আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো সকালবেলা ঘুম থেকে উঠে এই তো দেখলাম আমার শাশুড়ি আম্মা সুন্দর করে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে। এরপরে খিচুড়িটা খেয়ে এরপরে 11টার দিকে এই তো মুনতাহার বাবা ডাব নিয়ে আসলো ওদের গাছের থেকে। ডাব খাবো আমরা এখন। তো ডাব কাটতেছে আর আমি জাম খাইতেছি। মুনতাহা ডাবগুলো খাওয়ার জন্য কান্না করতেছে, এই জন্য ওদের গাছ থেকে আর কি ডাবগুলো পেড়ে নিয়ে আসলো। এই যে একদম কচি ডাব, এই যে পানিগুলো দেখতে একদম লোভনীয় লাগতেছে। তো এখন এই পানিগুলো আমরা সবাই খেয়ে নিব। এই যে ভিতরে এই ডাবটা কেটে নিচ্ছে, ভিতরে হালকা একটু নারকেল হয়েছে, ওরকম আর কি শক্ত হয় নাই। এই যে এরপরে এই যে আরো একটা ডাব কেটে নিচ্ছে। ডাব খেলে গরমের দিনে ডাব খেলে ভালোই লাগে, শরীরটা খুব অনেক ঠান্ডা লাগে আর কি, ভালোই লাগে। গ্রামের তাজা ডাব ভালো লাগে। এরপরে বিকেলবেলা চলে আসলাম রান্না করতে। আজ বাসায় মেহমান আসবে, আমার ননদরা আর কি সবাই আসবে। তো এই আমি মাংস ধুইতেছি, রান্না বসিয়ে দিব। এই যে গ্রামে কল চেপে চেপে এই যে মাংসগুলো ধুইতেছি। এই গ্রামের এই দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে, কল চাপানো এটা ওইটা। এরপরে তো চলে আসলাম মাটির চুলায় রান্না করতে। তো এই তো এক চুলায় মাংসটা রান্না করতেছি, আর এক চুলায় এই যে চালের যে আটাটা ওইটা সিদ্ধ করবে, এই জন্য পানি দিয়েছে আটাটা সিদ্ধ করার জন্য। এরপরে তো মাংসটা ভালো করে কষিয়ে তারপরে এই যে আটাটাও সিদ্ধ করে নিলাম। এরপরে ডিম সিদ্ধ বসিয়ে দিলাম অন্য চুলায়। এরপরে এই রান্না বান্না হইতেছে, এই যে ডিম রান্না হয়েছে, ডিমটা ভেজে নিয়েছি। এরপরে এই যে চালের আটার রুটি বানাইতেছে, মাছ রান্না করছে, এই বিভিন্ন আইটেম রান্না করতেছে। তো আমি আবার রুমে চলে আসলাম। এই যে এরপরে আজকে সকালবেলার ভিডিও এটা। এই যে গাছে গাব, এই গাবগুলো দেখে আর কি খেতে ইচ্ছে করলো। এরপরে আমার ভাইকে বললাম গাছে ওঠার জন্য, ও গাছে উঠে গাবগুলো পেরে নিতেছে। এই যে আমি নিচে বসে বসে সবগুলো টোকাইয়া টোকাইয়া রাখতেছি। এরপরে ও ফাটাইতেছে সুন্দর করে গাবগুলো। এই গাবগুলো ছোটবেলায় অনেক খাইতাম, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাইতেছিল। তো এই তো গাবগুলো ও সবগুলো একে একে তুলে নিচ্ছে। আগে ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন আমাদের সাথে আরো ছোট ছোট যে আমার বান্ধবীগুলা, এদের নিয়ে কত যে বাগানে দৌড়াদৌড়ি করতাম। এরপরে এই গাবগুলো পেরে তারপরে এভাবে ফাটিয়ে তারপরে আশেপাশে পানি দেখলেই ধুয়ে তারপরে খাওয়া শুরু করে দিতাম। তো ওই স্মৃতিগুলাই মনে পড়তেছিল। তো এখন তো আর বাগানে যে খাইতে পারি না, তো এখন আর কি তো সবাইকে বলি, যখন যারে সামনে পাই তখন পেরে দেয়, তারপরে আর কি খাই। তাও এরকম বেশি খাওয়া হয় না, শখ করে একটু দুই একটা খাই। এরপরে তো আমার ভাই গাবগুলো ধুইতেছে, আমি আসলাম ছাদে। এই যে মুনতাহার বাবা জাম্বুরা পারতেছে, একটা জাম্বুরা আর কি পেকেছে, ওরকম পাকেনি কিন্তু কেমন যেন হলুদ হলুদ হয়ে যাইতেছে, এই জন্য আর কি জাম্বুরাটা পেরে নিচ্ছে। তো এই জাম্বুরাটা আর কি আমি ভিডিও করতেছি। গাছে অনেক জাম্বুরা ধরছে, আর এই সেই বোম্বাই মরিচ গাছটা, এই যে মারাই গেছে শেষ পর্যন্ত, কেমন হয়ে আছে। আমি জাম্বুরাটা নিয়ে আর কি চলে যাচ্ছি বাসায়, গিয়ে তারপরে কেটে খাবো। তো এই যে কাঁঠাল কেটে নিচ্ছে, এই যে ছাদের উপরে যে কাঁঠাল,
একটা কাঁঠাল আর কি পাশ থেকে পচে গেছে, ওটা আর কি কেটে ফেললো, না তা না হলে আর কি ওই যে ভালো কাঁঠাল যেটা ওটাও পচে যাবে এটার সাথে থাকলে, এই জন্য আর কি পাশের কাঁঠালটা, পচা কাঁঠালটা কেটে নিয়েছে। ওটা আর কি আমি চলে আসছি আর কি আমার বাপের বাড়ি। এখন ওই বাসায় গিয়ে, শ্বশুর বাসায় যেয়ে আবার এটা রান্না করে তারপরে খাবো বলে আসছি। কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া হয়নি আমার এখনও, তো ভাবছি ওটাই গিয়ে রান্না করে তারপরে খাবো। তো এই যে মুন্থার বাবা হচ্ছে ওই জাম্বুরাটাকে কেটে নিচ্ছে বাসায় এসে। এই যে ও হচ্ছে জাম্বুরাটা কেটে নিচ্ছে, আমি হচ্ছে এখন আমার বাবার বাড়ি চলে আসছি। তো আমার বাবার বাড়ি পুকুর পাড়ে বসে বসে আমি ভয়েস দিতেছি। তো ভয়েসটা আসলে দিতেছি যেখানে বসে, ওখানে বাতাস, শেষ বিকেলে অনেক ভালো লাগতেছে। আর এই যে গাবগুলো ধুয়ে নিয়েছে আমার ভাই, গাবগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। গাবগুলো খেতেও অনেক ভালো লাগে। এই গাবগুলো আরও অনেক কচি থাকে তখন একটু বেশি মিষ্টি মিষ্টি লাগে, এখন একটু শক্ত শক্ত হয়েছে তাও ভালো লাগে। তো এই যে আমার বাবার বাড়ি চলে আসার সময় ওদের রাস্তার পাশেই আর কি একটা জাম গাছ, অনেক বড় জাম গাছটা, অনেক জাম ধরে আছে। যাদের কাছে বিক্রি করে দিছে ওরা অনেক পেরে নিয়ে গেছে, তাও একদম গাছে জাম অনেক ধরে আছে এখনও, এই যে দেখা যাইতেছে। তো আমি আসার সময় একটু ভিডিও করে নিয়ে আসলাম জামগুলো, আমরাও খাই। তো খেয়ে তারপরে বিক্রি করে দিয়েছে, এত জাম তো আর বাসার মানুষ খেতে পারে না। আবার যখন লোকগুলা পেরে নিয়ে যায় তখনও আমাদের আর কি সবাইকে দিয়ে যায় খাওয়ার জন্য। এই যে জামগুলো কালো কালো অনেক সুন্দর লাগতেছে, আমি একদম জুম করে উপর থেকে ভিডিও করছি। পুরো গাছে একদম জামে ভরা, অনেক সুন্দর লাগতেছে। এবং নিচে সারাদিন জামগুলো পড়ে একদম পচে থাকে, দেখলে মানে অনেক মায়া লাগে। ঢাকা যখন ছিলাম তখন মানে জাম কিনে আনতাম, তাও দেখতাম মাঝে মাঝে দু একটা পচে গেছে, এরকম বেছে বেছে খেতাম। আর এখন এমন চোখের সামনে পচে যাচ্ছে ভালো জাম, এটা দেখে খুব মায়া লাগতেছিল। এই যে একদম পুকুরের সাথে জাম গাছটা, পুকুরের ভিতরে অনেক জাম পড়ে যায়। এই যে দেখেন রাস্তার ভিতরেও অনেক জাম পড়ে আছে, এই যে বিচিগুলো পড়ে আছে। তো এইগুলো দেখে আমার খুব মায়া লাগতেছিল। পাখিতেও প্রচুর জাম খাইতেছে, জাম খায় আর এরকম একটা একটা টপ করে জাম পড়ে যায় নিচে। এই তো এরপরে চলে যাইতেছি আর কি আমার বাবার বাড়ি। এটা হচ্ছে ওদের বাসা থেকে বের হওয়ার সময় ওদের বাড়ির যে রাস্তাটা ওটার আর কি ভিডিও করলাম। এখানে জাম গাছ, তো এটা হচ্ছে ওদের বাড়ির সামনে এই যে কবরস্থান, একটা মাদ্রাসা আর কি ছোটোখাটো, যে মক্তব যেটাকে বলে, সকালে মানুষ ছেলেপেলেরা মক্তবে পড়ে এখানে। তো এই তো চলে যাচ্ছি বাবার বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।